হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম সেটা ফাইনালি চলে এসছে, সেটা হচ্ছে তুফানের টাইটেল ট্র্যাক। তো এটা তো রিভিউ করব এবং তার সঙ্গে সঙ্গে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আজকে আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এই যে গানটা, এই গানটা যখন থেকে আমরা টিজারে শুনেছিলাম, গানটার প্রথম যে ঝলকটা যখন এসেছিলো, গানটার প্রথম আমরা শুনেছিলাম, আমার দারুণ লেগেছিলো। ইভেন যখনই ওই টিজারটা দেখি, আমার এই পোর্শনটা শোনার জন্য, এই যে প্রলয় তুফান আসছে, প্রলয় যে জায়গাটা গেয়েছে, সেই জায়গাটা শোনার জন্য আমি টিজারটা বহুবার দেখি, কারণ ওই জায়গাটা প্রচণ্ড এঙ্গেজিং হয়েছে এবং শুনতে দারুণ লাগে। তো আমি পুরো গানটার অপেক্ষায় ছিলাম। তো অডিওটা আমি এখন থেকে প্রায় 2-3 ঘন্টা আগে শুনে নিয়েছিলাম, স্পটিফাইতে অ্যাভেলেবেল রয়েছে, ইউটিউবেও বহু জায়গা থেকে অডিও ভার্সন চলে এসেছিলো, সেখানে আমার অডিওটা শোনা হয়ে গেছিলো। আমার কানে হেডফোন দিয়ে শুনেও অডিওটা দারুণ লেগেছিলো। মানে উড়াধুরা গানটাও যেমন এমনিতে, ভিডিওটা ছাড়াও যেমন শুনতে ভালো লেগেছিলো, তেমনভাবে এই গানটাও কিন্তু ভিডিও ছাড়া শুনতে আমার প্রথমে দারুণ লেগেছিলো। এবং ওই যে র্যাপের পোর্শনটা, যেখানে র্যাপটা হচ্ছে, র্যাপের পোর্শনটা চরম ছিল, সত্যি কথা তাহলে চরম ছিল। এখন আমরা গর্ব করে বলতে পারি আজকে সাউথেও যদি একটা তুফান তুফানের মতো গান থাকে, আমাদের বাংলাতেও এরকম তুফান টাইটেল ট্র্যাকের মতো গান কোথাও কি ক্রিয়েট হয়েছে। এবং ভালো পরিচালকের হাতে পড়লে সাকিব খান কি করতে পারে, কত তার ক্যাপাবিলিটি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে রাইহান রাফির মাধ্যমে। রাইহান রাফি যেভাবে প্রেজেন্ট করেছে সাকিব খানকে, আমার তো মনে হয় না এইভাবে প্রেজেন্ট থাকে কেউ। আমি যবে থেকে সাকিব খানের কাজ দেখি এইভাবে দেখেছি বলে। টিজারটা তো প্রচণ্ড এঙ্গেজিং ছিল, পরের গানটা লাগে ওরা ধরে যখন মানে দুর্দান্ত একটা ক্রেজ তৈরি করেছে, তারপর এই গানটা। তো অডিওটা তো বললাম দারুণ লেগেছে, এবার কথা যদি আসি ভিডিওটা, চরম হয়েছে চরম। এটার যে ভিডিওটা চরম লেভেলে রয়েছে, এরকম জিনিস আমরা সাউথের সিনেমায় দেখতে পাই। সাউথে যখন কোনো গান আসে লিরিক্যাল ভার্সন সহ, সিনেমায় অ্যাকশন দৃশ্য দেখানো হচ্ছে, যে হিরো তার প্রেজেন্টেশনের মাধ্যমে যেভাবে আনা হয়, সেটা আমি আগেও বলেছি যে আমাদের এখানে বাংলা সিনেমার গানের ক্ষেত্রে ওই জিনিসটা করা উচিত। এখনও পর্যন্ত করা হয়নি, রিসেন্ট টাইমে দেখা গেলে। সেখানে ভাল লাগলো যে বাংলা সেই অ্যাপ্রোচটা নিয়েছে, যে একটা টাইটেল ট্র্যাকে হিরোকে এমনভাবে প্রেজেন্ট করছে, লিরিক্সের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে দেখার মতো, এবং সিনেমায় প্রচুর অ্যাকশন থাকতে চলেছে। এবং যেটা মেন অ্যাকশনের ঊর্ধ্বে, যেটা হচ্ছে সাকিব খানের গেট আপ। সাকিব খানের এই সিনেমায় যে প্রথমেই যেটা বলেছি, লম্বা চুলটুল করে তাকে যে ডন হিসেবে বা গ্যাংস্টার হিসেবে প্রেজেন্ট করা, সেটা তো ভালোই লাগছে। প্লাস কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স একটু হয়তো দেখানো যাচ্ছে, সেখানে যে অ্যাকশনটাও খুব কিন্তু মানে ভালো অ্যাকশন হয়েছে। মানে সেই যে উড়িয়ে দিচ্ছে ফুটিয়ে চোরাম না, একদম কমব্যাট অ্যাকশন হয়েছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন রয়েছে কিছু, সেগুলো ভালো লাগছে। প্লাস বন্দুক হাতে নিয়ে সাকিব খানের কিছু গেট আপ, সেটা সত্যি কথা দেখার মতো। মানে বাংলাদেশের যে নাম্বার ওয়ান মেগাস্টার, সেটা ভাই হাঁটা চলা কথাবার্তায় সেই ফিলটা কিন্তু দিচ্ছে, যে হ্যাঁ ভাই একটা সুপারস্টার হাঁটছে, একটা সুপারস্টার যাচ্ছে, সুপারস্টারের গেট আপ, সেই যে ফিলটা কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে, এটা মানতেই হবে। এবং যে লিরিক্সটা পুরো গানটা জুড়ে যেভাবে, মানে সিনেমার যে থটটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার সঙ্গে সঙ্গে যেভাবে সিনগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, সত্যি কিন্তু প্রশংসনীয়, যেটা প্রশংসা করার করতেই হবে। বাংলাদেশের রাইহান রাফি সত্যি কমার্শিয়াল সিনেমা বানানোর দিক থেকে অনেক অনেক ধাপ কিন্তু এগিয়ে গেল। এবং যেভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে, এটা প্রমাণিত যে সাকিব খানকে যদি ভালোভাবে কাজে লাগানো হয়, সে ভালো পরিচালক পায়, সে বিরাট তার ক্যাপাবিলিটি রয়েছে বিরাট কিছু করে দেখাবার। তো আমার জন্য সত্যি কথা বলতে তুফান টাইটেল ট্র্যাক দারুণভাবে ওয়ার্ক করেছে, এবং সিনেমাটা দেখার জন্য আরও এক্সাইটেড করছে। এরম গান কেন আনা হয়, সিনেমাটা দেখার প্রতি এক্সাইটেড করার জন্য। সেটা কিন্তু হচ্ছে বাংলা এরম গান অনেক অনেক দিন পরে হলো। মানে অনেক মানে বাংলাদেশে তো খুব কম হয় এই ধরনের গান, সেখান থেকে দাঁড়িয়ে ভাবতে গেলে বিরাট বড় কিন্তু একটা এটা চমক বলা যেতে পারে সত্যি কথা বলতে গেলে। এতক্ষণ যে অপেক্ষাটার মানে উসুল হয়ে গেল। অপেক্ষাটা করার পর কোনো রাগ নেই আর, যে না ভাই ঠিক আছে, এই অপেক্ষা মেনে নেওয়া যায়, যেটা দেখলাম সেটা সত্যিই ভালো। এই নিয়ে কোনো সন্দেহ নেই, সাকিব খানকে ভালো লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, তাকে দারুণ মানিয়েছে। এবং তার যে কিছু কিছু হাসি, তার হাসি এমন সে দিচ্ছে, বিভিন্ন চাপের মুহূর্তে তার মুখের একটা হাসি রয়েছে, সেটা মানে ইম্প্যাক্টফুল লাগছে। এই চরিত্রের প্রতি সেই ম্যাডনেসটা তৈরি করছে, সেটা মানতেই হবে। তো আমার জন্য গানটা দারুণভাবে ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।